আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে আছি রেল ব্রিজে, ১৭১ নম্বর ব্রিজে। এখানে এক মুরব্বির সাথে দেখা হলো। মুরব্বি দীর্ঘদিন ধরে রেলওয়েতে কাজ করছেন, বিশেষ করে রেলের কাজ করছেন। উনি রেলওয়ের কর্মী না, কিন্তু রেলে কাজ করছেন। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন। উনার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। মুরব্বি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি কি নাম আপনার? মোহাম্মদ বাবলু। তো মুরব্বি কতদিন ধরে কাজ করতেছেন? আমি ৩৪ বছর কাজ করছি। ৩৪ বছর ধরে? জি। কি কাজ করেন? আমি রেল ট্রাকের সব ধরনের কাজ করি। যেমন ইন্ডিভিজুয়ালি যদি বলেন যে কি কাজ? যেমন সিটিআর ওয়ার্কিং, এই ব্রিজে স্লিপার সেন্সিং, রিনুয়াল, ক্রসিং পয়েন্ট, লেভেল ক্রসিং গেট, সব কাজ? এভরিথিং কাজ সবই করেছি প্র্যাকটিক্যালি। এই যে এখানে কাজ করতেছেন এই কতদিন ধরে? এখানে কাজ করছি এই ধরেন ১৫ দিন। ১৫ দিন। জি, তো এই যে কাজ করতে যান, জি। কাজ করতে গেলে বিশেষ করে ব্রিজে কাজ করতে গেলে কোন বিষয়গুলো আপনার কাছে মনে হয় যে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত? সেটা হচ্ছে সেফটি, সেফটি। সেফটি। আচ্ছা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা জি, বলছে এবং আমিও আমার বিভিন্ন ভিডিওতে সেফটি নিয়ে কথা বলি। যে সেফটি যদি ইনশিওর না করা যায় তাহলে কিন্তু জীবনের ঝুঁকি থেকে জি। যাবে। আর কাজের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা সহজে সম্পাদন করতে পারি? যেহেতু আমি যখন ব্লক সেকশনে কাজ করব, তখন আমার ফ্রি করে নিতে হবে ব্লকের আগে। যেন আমি ইজি কাজটা সুন্দরভাবে করতে পারি। আর যদি ফ্রি না করি তাহলে ব্লক সেকশন মাইর খেয়ে যাবে। আচ্ছা। এবং ব্লকের সময় তো দেখা যায় অনেকগুলো মানুষ থাকে। হ্যাঁ, থাকে। দেখা যায় যদি আমরা ঠিকমতো পরিচালনা করতে না পারি, জি। সেক্ষেত্রে একজন কাজ করতেছে, একজন বসে আছে। এই যে সমস্যাগুলো হ্যাঁ, হয়, এগুলোও সমস্যা হয়। এইগুলো এগুলা কিভাবে সমাধান করব? এগুলো সমাধান পরিচালনা করে যে ২-৩ জন থাকে। তাদের সম্পূর্ণ লক্ষ্য রাখতে হবে কে কোথায় বসে আছে। তাদেরকে ফলো করা এবং কাজে লাগানো। আচ্ছা। এই যে ৩৪ বছর ধরে কাজ করলেন বা এখনো করে যাচ্ছেন, জি। তো এর মধ্যে স্মরণীয় তো অনেক ঘটনা থাকার কথা। হ্যাঁ, হ্যাঁ, তো আছে। কয়েকটা স্মরণীয় ঘটনা যদি এই বলেন? যে আমি ৭১ নম্বর ব্রিজে কাজ করছি। আমি ১৯৯৮ সালে ওই ব্রিজের নিচে ২ বার পড়ে গেছি। পড়ে গেছেন। জি, পানি ছিল তখন ব্রিজে? পানি ছিল তখন। তা পানি থাকার কারণে হয়তো বেঁচে গেছেন। বেঁচে যদি গেছি। পানি না থাকতো তাহলে সমস্যা হতো। কিভাবে পড়ে গেলেন? ওই যদি একটু। বাইরে আউটসাইডে যে রগ স্প্রে আছে না? হ্যাঁ। ওইটা ক্লাবার শাপল দিয়ে উঠাতে যাই স্লিপ করে নিচে পড়ে গেছি। এই হলো একবার পড়লেন। আরেকবার? আরেকবার ওইভাবেই পড়ছি। আচ্ছা, কোনো ব্লক কি যেহেতু অনেক সময় ধরে কাজ করতেছেন, এমন কোনো ব্লক কি আছে যে সেটা সম্পন্ন করতে যেয়ে ঘাবড়ে গেছেন বা ব্লক হ্যাঁ, হ্যাঁ করছি। এরকম একটা? যেমন এই যে আমাদের যে ডবল লাইন, এই যে স্টিল স্লিপার গুলো লাগানো হয়েছে, তখন কাঠের স্লিপার ছিল। আচ্ছা, আচ্ছা। তখন পাকশি এক্সচেঞ্জ প্রজেক্ট প্রকল্পের মাধ্যমে অফিসাররা এই কাজগুলো পরিচালনা করেছে আর লেবার ছিল সব পাবলিক। হুম। তো এই সময় ধরেন ডেইলি আপনার ২০ রেল ৩০ রেল আমরা সিটিআর করেছি। মানে হুম। রেল সহ চেঞ্জ। হ্যাঁ, তো বুঝতে পারছি। বিভিন্ন গ্রুপ আছে। একেকটা গ্রুপের একেকটা কাজ। যেমন সামনে খোলাই। আচ্ছা, একটু বলে নেই, সিটিআর হচ্ছে কমপ্লিট ট্র্যাক রিনিউয়াল, জি, অর্থাৎ রেল লাইনের রেল, স্লিপার সবকিছুকে সবকিছু চেঞ্জ। যখন পরিবর্তন করা হয় তখন সেটাকে সিটিআর বলে। সিটিআর বলে। আচ্ছা। সেটাকে সিটিআর বলে। তো এরকম ব্লক ফেলের ঘটনা কি আছে যে হ্যাঁ, আছে। এ একটা এই যদি সেকশনে আছে অনেক গাড়ি ধরেন এসে মাইর খেয়ে গেছে বা লালে। এই চুয়াডাঙ্গা ব্যতীত আর কোথায় কাজ করছেন? সোয়াডাঙ্গা ব্যতীত আমি খুলনা রিমডেলিং রেল স্টেশন আছে না? হুম। রেল ট্র্যাকটা আমি সম্পূর্ণ আমার হাতে বসানো এবং ২২ টা ক্রসিং পয়েন্ট এবং ডায়মন্ড বডি সহ। সেখানে পিডব্লিউ ছিল শ্যামল দত্ত। হ্যাঁ, আগে চুয়াডাঙ্গাতেও জি, ছিল। উনি আর বীরবল স্যার ছিল এই এখন যশোর। এক্সএন পিএনডি স্যার হ্যাঁ, হিসেবে উনি আছেন। আমার খুব ভালো চেনে। আচ্ছা। তো যদি ধরেন কোথাও ডাক আসলো যে দূরে যেয়ে কাজ করার, জি, সেক্ষেত্রে করবেন? হ্যাঁ, আপনার বিরল, জনবল আছে? বিরল দিনাজপুর বিরল। গেটে কাজ করছেন? গেটে লেভেল করেছেন এইসব গেটেও করছি আচ্ছা। আমাদের এলাকাতে। তো আপনার এই ইয়ার মধ্যেই কাকার নাম্বারটা একটু যদি বলে দেন যে যারা হুম, লেবার খোঁজে বা হ্যাঁ, কাজের লোক খোঁজে, হুম। একটু যদি নাম্বারটা বলে দেন ক্যামেরার দিকে আচ্ছা, তাকায়। 01710747407। আচ্ছা। যে আপনি যারা কাজ করাতে চান জি, বা অনেক সময় আমার ভিডিও ঠিকাদারগণও জি, জি। দেখেন যে লেবার পান না হ্যাঁ, বা কাজের অনেকেই আছে। ঐরকম দক্ষ লোক পান না। আমি এই ব্রিজে বেশ কয়েকটা ব্রিজে কাজ করলাম, জি, যতবার আসছি। জি, আমি কাকাকে দেখছি যে খুব দক্ষতার সহিত কাজ করছে। জি, বিশেষ করে অ্যালাইনমেন্ট সোজা করা, জি, বিভিন্ন বিষয়ে খুব জি, সুন্দর দিক নির্দেশনা দিচ্ছে। জি, তো তখন থেকেই কিন্তু বোঝা যায় যে আসলে দীর্ঘদিনের যে কাজের একটি অভিজ্ঞতা, জি, সেটার একটা প্রতিফলন ঘটছে রেল লাইনে। হ্যাঁ, তো যারা গেটে বা ব্রিজে বা রিনুয়ালের কাজ করতে চান বা স্যালো স্ক্যানিং এর কাজ করাইতে চান, কাকার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ। তো ডায়মন্ড বডি নিয়ে একটু বলেন যে খুলনাতে তো অনেকগুলো পয়েন্ট, তার মধ্যে ডায়মন্ড বডি বসানোর ক্ষেত্রে কোন বিষয়গুলো ডায়মন্ড খেয়াল বডি রাখতে হবে? খেয়াল রাখতে হবে আপনার ডায়মন্ড তো ২ পাশে ২ টা বডি থাকে এবং ওর বডি থাকে ৪ টা।
দুই মাথায় দুইটা আর মাঝখানে দুইটা ডাবল স্লট। ডাবল স্লোপ, এবং পাতি হচ্ছে সামনে চারটা, ওই পাশেও চারটা। তো আপনি 4 লেনতে গাড়ি চলবে। তো ওইটা তো আমরা স্যার তো ড্রয়িং পাই না। আমার সেকশনে ড্রয়িং এই ডায়মন্ড আছে অনেক। আচ্ছা আমি প্র্যাকটিক্যালে ওই ডায়মন্ডে কাজ শিখেছি, এবং আমার উস্তাদ আছে। আমার উস্তাদ সে একজন পিডাব্লিউ ছিল, কিন্তু সে ইঞ্জিনিয়ার না, প্র্যাকটিক্যালের পিডাব্লিউ। ওনার নাম নাহির উদ্দিন। ওনার বাড়ি পার্বতীপুর। উনি এখন মীর আখতার কোম্পানিতে চাকরি করেন। আচ্ছা ঢালাশ্বর রেল লাইনে উনি রেল ট্র্যাকটা সুন্দরভাবে করছে, এবং হেবি শিক্ষিত লোক, কিন্তু উনি ইঞ্জিনিয়ার না। আচ্ছা, রেল লাইনের কাজ কিন্তু আসলে প্র্যাকটিক্যাল কাজ, এবং এটা দেখে দেখেই এক প্রকার শিখতে হয়। বই খাতা পড়ে কিন্তু রেল লাইনের এই কাজ সম্ভব না। ধরেন আমরাই যখন প্রথম আসছি অনেক কিছুই বুঝতাম না, পাগল পাগল লাগতো। এখনো যে খুব বেশি কিছু বুঝি তাও কিন্তু না। টুকটাক যতটুকু শিখছি সবই কিন্তু কারো না কারো মাধ্যমে, নিজের থেকে কিছু শিখছি, কারো মাধ্যম থেকে কিছু শিখছি, কারো কাছ থেকে দেখে কিছু শিখছি। অর্থাৎ এখানে উস্তাদের একটা ব্যাপার আছে। হ্যাঁ, যে আপনি শুধু শিক্ষিত হইলেন আর একদম এসে সব পাইরে ফেলেন, বিষয়টা এরকম না। এখানে কাজ যেহেতু প্র্যাকটিক্যাল কাজ, এই প্র্যাকটিক্যাল কাজ করতে করতে হাতের একটা চল চলে আসে। এবং ধরেন আমরা প্রথম ব্লক যখন শেষ করলাম তখন স্টাফরা যেরকম একটু এলোমেলো ছিল, এরপর থেকে কিন্তু অনেকটাই গুছাই গেছে। তো এই এলসি গেটে বা লেভেল ক্রসিং গেটে কাজ করতে গেলে কি কি বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন? ওটা প্রয়োজন হচ্ছে আপনার প্রথম গেট যখন আমি বসাবো তার আগে চেক রেল ডিল করে, মেল লাইন ডিল করে অ্যাকুরেট করে রাখা, আগে সেট করে রাখতে হবে চেক রেল। আমাকে যখন ব্লক দিবে তখন আমার ওই সেফটি রোল আমার একটা টাইম দেবে, যে এই টাইমের ভিতর কাজ শেষ করতে হবে। তখন সেফটি রুল ব্যবহার করার পরে আপনার সম্পূর্ণ ভাঙিয়ে, গেট পাকা হোক যাই হোক ভাঙিয়ে সম্পূর্ণ সরাই দিতে হবে, দিয়ে লেভেল করতে হবে। করে স্লিপার পুরাতন ফেলাই নতুনটা বসাতে হবে। বসাই ওই চেক রেল বাঁধা অবস্থায় গরুগুলো উঠাই দিতে হবে, দিয়ে লাইন জয়েন্ট ফিস প্লেট বেঁধে তারপরে ডগ স্পাই মেরে দিতে হবে। সবই শুনলেন, কাকার মূলত কোনো কাজই তার কাছে বাধা না, যেহেতু 35 বছর ধরে কাজ করতেছেন। এক প্রকার রেলেই তার জীবন, তাকে রেলম্যান বলা যায়। কারণ এই ট্র্যাকের কাজ করতে করতে আমাদের থেকে হয়তো অনেক ক্ষেত্রে অনেক বেশি বোঝে, যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করছে। এমন অনেক কাজ করছে যেগুলো হয়তো আমরা এখনো পর্যন্ত সেই কাজ টাচই করিনি, যে কাজগুলো কাকা সফলভাবে সম্পন্ন করে আসছে। এবং কাকার এখন বয়স কত? আমার বয়স ধরেন 60। 60। জি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে আরো ভবিষ্যতে হ্যাঁ, লম্বা সময় কাজ হ্যাঁ, করতে চান। আশা আছে যতদিন করতে পারি ততদিন করবো রেল লাইনে। পারিবারিক জীবন সম্পর্কে কি জানতে পারি? পারি বলেন। ছেলে মেয়ে কি একটাই অবস্থা? আমার ছেলে, ডিগ্রি পাস। ছেলে হচ্ছে ক্রিকেটার, তো উন্নত মানের না, জেলা টিমে খেলে এবং মাছের ব্যবসা করে। চাকরি দিতে গেলাম, বলছে আমি চাকরি করব না, ব্যবসা করবো। তো ওনার যেটা মনে ভালো লাগছে উনি ওইটাই করছে, আমি বাধা দিই নাই। তাতে ওনার চলাচল ভালো। ছেলের বিয়ে দিছি, দুইটা নাতি, একটা যাক, মেয়ে একটা আলহামদুলিল্লাহ। ছেলে। কাকা এই যে দীর্ঘ দীর্ঘ কর্মজীবন 35 বছর, মানে আমার বয়স 35 আর আপনার কর্মজীবন 35। তো এই কর্মজীবন থেকে আমাদের সম্পর্কে কি উপদেশ থাকতে পারে, যে আসলে কাজ করা দিয়ে, জীবন দিয়ে সর্বোপরি মানে আপনার উপদেশ কি, যে জীবনের কোন বিষয়গুলোকে লক্ষ্য করে আমাদের এগিয়ে যাওয়া উচিত? আপনাদের কাজের উপর বেসিস করে সুন্দরভাবে কাজগুলো পরিচালনা করা, এবং স্টাফদের ভালোবাসা, সবাইকে সঙ্গে নিয়ে কাজগুলো করা সম্ভব। এইভাবে চলাটাই আপনার ভালো হবে। তো ধন্যবাদ কাকাকে, যে তার মূল্যবান সময় দিল এবং অনেক মূল্যবান কথা শেয়ার করছে আমাদের সাথে। যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন যে 35 বছর যে কাজের অভিজ্ঞতা, এবং সেখানে কিন্তু অনেক চড়াই উতরাই ছিল। যেমন বিভিন্ন সময় ব্লকে বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেমন একবার একটা ব্লকের আমি কথা শুনছিলাম, যেখানে গার্ডার ভেঙে পড়ে গেছিল। এইরকম অসংখ্য ঘটনার মধ্য দিয়ে কিন্তু জীবনের এই পথ চলা সফলভাবে এখনো টিকে আছেন। তো আমাদের অনেক কিছুই শেখার আছে কাকার কাছ থেকে, যে এই যে যে দীর্ঘ সময় বিভিন্ন চড়াই উতরাই পার করে যে এখনো হাসি মুখে কাজ করে যাচ্ছে, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখছে। তো আমাদেরকেও যেন এরকম সুস্থ রাখে, আমরাও যেন সেবা দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং এই কাকার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।